এই মেয়েটা নবীর দরবারে হাজির হয়ে গেল, যাইয়া ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, আমার বাবা ইহুদি, আমার বাবা আপনার মারতে আইছে, এমন ভাবে চোখের মধ্যে অন্ধ হইয়া গেছে। আপনার মারতে আসার পর বাবার চোখ দুইটা অন্ধ হইয়া গেছে। অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা, দুনিয়ার ওষুধ দিলেও আমার বাবার চোখ ভালো হয় না, বরং ব্যথা আরো বাড়ে, ব্যথা আরো বাড়ে। আপনারা জবান খুলে কোন আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? বাতশ রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ সুখের মালিক, দুঃখের মালিক। আল্লাহ আমার জীবনের শুরুর মালিক, আল্লাহ আমার শেষের মালিক। সেই মালিকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই মুহূর্তে যখন মেয়েটা গিয়া নবীরে কয়, দিবেননি গো, আমার বাবার একটু ওষুধ দিবেননি, আমার বাবা তো আপনারা মারতে আসছে। নবী আমার ডাক দিয়ে বলে, তোমার হাতের মধ্যে কাগজ লও, তোমার হাতের মধ্যে পাতা লও। পাতা লইলেন, আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক ওই পাতার মধ্যে দিয়া দিল। মেয়েটা পাতার মধ্যে ধুলা মোবারক লইয়া বাবার কাছে গেছে, যাইয়া দেখে বাবা শুয়া রয়েছে, বেতার যন্ত্রণায় কাঁদতেছে। হঠাৎ কইরা গো, ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে, মা কোথায় গেছো গো? বেতার জ্বালা তো আর ভাল লাগে না, আজকে তুমি কি ওষুধ আনছো আমার চোখে দাও, এতদিন তো চোখ ভালো হয় না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আজকে আমি যে ওষুধ আনছি এটা আপনার জীবনের শেষ চিকিৎসা। এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, আপনাকে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে, মা তাড়াতাড়ি দাও না, ব্যথার জ্বালায় ভালো লাগে না। এবার মেয়েটা বাবার চোখ দুইটা খুইলা নবীর দুলা মুবারক যখন দুইটা চোখের মধ্যে দিছে, মেয়ের বাবা ডাক দিয়ে, আম্মা গো, এতদিন তুমি ওষুধ চোখে লাগাইলে, চোখ শুধুমাত্র জ্বলতো আর জ্বলতো, চোখের মধ্যে অনেক কষ্ট লাগতো, কেমন ওষুধ আনছো গো মা, চোখ দিয়ে বড় শান্তি লাগে। এবার মেয়েটা ডাক দিয়ে, বাবা চোখ দুইটা খুললা দেখেন না, আমরা দেখেননি। চোখ যেই মাত্র দুইটা চোখ খুলেছে, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে, মা আমি আগে দেখতাম না, এখন চোখের ব্যথাও ভালো হয়ে গেছে, আমি চোখ দিয়া আগের চাইতে আর দ্বিগুণ দেখি।